আসসালামুলাইকুম। স্বাধীনতার ৫০ বছর পরও আমরা রাজতন্ত্র থেকে বের হতে পারি নাই। হায়, আমরা মুজিবতন্ত্র অথবা জিয়াতন্ত্র এর মধ্যে আটকিয়ে আছি। আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই তাহলে অবশ্যই এই মুজিবতন্ত্র অথবা জিয়াতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে, না হলে আরও ৫০ বছর গণতন্ত্রের জন্য অপেক্ষা করতে হবে। কারণ অনেকেই ভাবছেন যে মুজিবতন্ত্র তো শেষ হয়ে গেছে। এটা ঠিক, বাট জিয়াতন্ত্র কিন্তু এখনও রয়ে গেছে। তারেক রহমান তো নিজেকে অলরেডি প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছেন, আর তার একমাত্র মেয়েকে পরবর্তী প্রধানমন্ত্রী বানানোর ট্রেনিং দেওয়া শুরু করেছেন, অর্থাৎ শি ইজ ইন দ্য পাইপলাইন ফর দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। আর এভাবেই আমরা আরেক হাসিনার স্বৈরতন্ত্রের দিকে ধাপিত হচ্ছি, কারণ ক্ষমতায় বেশিকাল থাকা মানেই স্বেচ্ছাচারিতা চলে আসে, আর তারপরের ধাপ হচ্ছে স্বৈরাচারিতা বা স্বৈরতন্ত্র। আপনি আওয়ামী লীগ অথবা বিএনপি ছাড়া অন্য যাকে খুশি ভোট দেন, বাট রাজতন্ত্র কেনা। মনে রাখবেন, এই সুযোগ জীবনে শুধু একবারই পাবেন, তাই এটার সঠিক ব্যবহার করুন, না হলে পরে পস্তাতে হবে। আমরা যদি এইবার জিয়াতন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি তাহলে বাংলাদেশ থেকে মুজিবতন্ত্রের মতো জিয়াতন্ত্র ও বিলীন হয়ে যাবে। আমি মুজিবতন্ত্র অথবা জিয়াতন্ত্র এর বিরুদ্ধে, কারণ এই দুই তন্ত্রই 50 বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই, শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। অনেকেই বিএনপিকে সাপোর্ট করেন, বাট আপনাদেরকে বলবো বিএনপির ২০০১ সাল থেকে ২০০৫ পর্যন্ত ক্ষমতার সময়কালকে রিভিউ করতে। বিএনপি এই সময় কি দিয়েছে জাতিকে? 1. বাংলাদেশ পরপর কয়েক বছর দুর্নীতিতে শীর্ষ দেশ ছিল। 2. ভয়াবহ লোডশেডিং ছিল পুরো বাংলাদেশের নিত্যদিনের ব্যাপার। 3. বাংলাভাই নামে ভয়াবহ জঙ্গি গোষ্ঠীর উৎপত্তি হয়েছিল পুরো বাংলাদেশে। 4. তারেক মামুন আর হাওয়া ভবনের নাম ছিল মানুষের মুখে মুখে। 5. প্রধানমন্ত্রীর বাসভবন নয় হাওয়া ভবন থেকে দেশ চলছিল। আপোষহীন খালেদা জিয়ার আপোষহীনতার কারণে ১/১১ সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে ধাপিত হচ্ছিল। 7. এবং তার শেষ ফলাফল ছিল স্বৈরাচার হাসিনার আগমন। তাই সাবধান, এখনই না হলে পস্তাতে হবে সারা বাংলাদেশকে। ক্ষমতালোভীরা এখন কিন্তু শার্ট প্যান্ট বাদ দিয়ে পাঞ্জাবি পাজামা পরা শুরু করেছেন। তারেক রহমান ও এর ব্যতিক্রম নয়। অনেক নাটক দেখাচ্ছেন জনগণকে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সব নাটকই নাটক থেকে যাবে, বাস্তবে রূপ নিবে না। মনে রাখবেন, কয়লা হাজার ধুলেও যায় না ময়লা। বাংলাদেশ চিরজীবী হোক।